আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কেমন হবে রবের জান্নাত, আমার আল্লাহর জান্নাত কেমন হবে। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে আমরণীয় শুনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সবাই বলি আমিন। জান্নাতে কথা যখন শুনবেন তখন মনে করবেন যে ইস, আমি যদি জান্নাতে যেতে পারতাম। আবার জাহান্নামের কথা যখন শুনবেন তখন বলবেন, আফসোস করবেন, আল্লাহ আমাকে জাহান্নামে নিও না, আমাকে এমন ভয়ানক কঠিন পরিস্থিতিতে নিও না। তাহলে আমরা পর্যায়ক্রমে জান্নাতের কথা শুনবো, জাহান্নামের কথাও শুনবো। এটা রজব মাস। আজকে রজব মাসে 5 তারিখ, আগামী 4 তারিখ 4 জানুয়ারি শবে মেরাজ, গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের রমজান হাতছানি দিয়ে ডাকছে, ঠিক না? রমজান খুব নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাস আসলে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম শুরু হয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একটা দোয়া করতেন, সবাই জানেন দোয়াটা আপনারাও পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দাও আমার হায়াতটাকে, আমিন। রমজানের মতো একটা উত্তম মাস না পাইয়া রাসূল মৃত্যুবরণ না করার জন্য আল্লাহর কাছে হায়াতটা দীর্ঘ চেয়েছেন, ঠিক না বলেন? আমাদের যাওয়ার দরকার আছে না নাই? রমজান হচ্ছে এমন একটা মাস যে বান্দার গুনাহগুলো ক্ষমা করার মাস। প্রিয় হাজিরিন, ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা প্রতি জমায় আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে রবের জান্নাতটা কেমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের কাজ করে যাওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, শুকরিয়া ওই রবের দরবারে যিনি জাহান্নামের পাশাপাশি জান্নাতকেও, জাহান্নামের পাশাপাশি জান্নাতকেও বান্দার জন্য একটা আনন্দ ও নৈতিক সেরা আমলের পথে আহ্বান করেছেন। জাহান্নামের পাশাপাশি বান্দার জন্য জান্নাতের জন্য, জান্নাতে প্রবেশের জন্য একটি নৈতিক এবং সেরা আমলের পথে আহ্বান করেছেন। প্রিয় বন্ধুগণ, জান্নাতটা কি আসলে আমাদের জানার দরকার আছে না নাই? জান্নাতটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে উদ্যান বা বাগান, বাগিচা। এর শাব্দিক অর্থ উদ্যান বা বাগান, বাগিচা। এবার আসেন জান্নাতটা কাকে বলে। জান্নাত হচ্ছে এমন একটি শব্দ, জান্নাত হচ্ছে এমন একটি ঘর যে ঘরকে আল্লাহ তাআলা তার অনুসারীদের জন্য, যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসারীদের জন্য একটি ব্যাপকভাবে তৈরি করে রেখেছেন, যে ঘরকে সাজিয়েছেন, যে ঘরের মধ্যে প্রবেশ করতে পারলে ঘটে আনন্দ উল্লাস আর আনন্দে আত্মহারা হয়ে বেঁচে থাকা যায়। সুবহানাল্লাহ। যে ঘর, এমন একটা ঘর আল্লাহ তাআলা তার অনুসারীদের জন্য সাজিয়ে রেখেছেন, এমন একটা ঘর যে ঘর রব্বে কারীম তার বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন, যাতে রয়েছে অফুরন্ত নিয়ামত, যাতে রয়েছে অফুরন্ত নিয়ামত, অসংখ্য নিয়ামত, অনাবিল আনন্দ, সুখ আর শান্তি। আমরা সেই ঘরে যেতে চাই কি চাই না? সেই ঘরে যেতে হলে আসুন আমাদেরকে কি কি কাজ করতে হবে। আমরা জান্নাতে যেতে হলে 4টি দফা কাজ করতে হবে। 4 দল লোক জান্নাতে যাবে। জান্নাতে কয় দল লোক যাবে? 4 দল লোক। দলগুলো মনে রাখতে হবে। আলোচনার শুরুতে এই দলগুলো মনে রাখতে হবে। এই দলগুলো মনে রেখে রেখে আমল করতে হবে। এই 4 শ্রেণীর দলভুক্ত হয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 হচ্ছে নবীগণ। নবীগণের একটা দল আছে না নাই? আল্লাহ তাআলা পৃথিবীতে 1 লক্ষ
24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই নবীগণের একটা দল জান্নাতে যাবে। 2 নম্বর হচ্ছে সিদ্দিকগণ। সিদ্দিক হচ্ছে সত্যবাদী যারা, সিদ্দিক হচ্ছে সত্যবাদী লোক যারা, তারা জান্নাতে যাবে। নবীগণ 1 নম্বর, 2 নম্বর সিদ্দিকগণ, নাম্বার 3 হচ্ছে শহীদগণ, নাম্বার 4 হচ্ছে আলেমগণ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আলেমগণ, এই 4 শ্রেণীর মানুষ দলে দলে জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? এবার আসেন, নবীগণ যারা, নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। তদুপরি তারা পাপ নাই, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন দৈনিক 100 বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না, তারপরেও দৈনিক 100 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে। নবীগণ হচ্ছে মাসুম নিষ্পাপ, তারা হচ্ছে জান্নাতি দল। এজন্য আসছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 23 নম্বর পারা 39 নম্বর সূরা সূরা জুমারের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. الله أكبر. প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের 23 নম্বর পারা 39 নম্বর সূরা জুমারের 71 নম্বর কিংবা 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, আমাদের দিনে আমরা যদি দুনিয়ার এই 4টি দলভুক্ত হয়ে কাজ করতে পারি, রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে পারি, হালালকে হালাল হিসেবে বলতে পারি, হারামকে হারাম হিসেবে বর্জন করতে পারি, সত্যকে সত্য বলে অবিচল থাকতে পারি, মিথ্যাকে মিথ্যা বলে দায় এবং কায়েম থাকতে পারি, জীবন থেকে মিথ্যাকে বর্জন করতে পারি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, কোরআনের বিধান অনুযায়ী যদি ইনতের 3.5 ভাগ বডির মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারি, তাহলে রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতি ফেরেশতারা এসে জান্নাতি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ফুতিহাত, যখন তারা জান্নাতের দরজার কাছাকাছি পৌঁছবে, তখন জান্নাতি ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতি বান্দারা যখন জান্নাতের দরজার কাছাকাছি গিয়ে বসবে, জান্নাতি ফেরেশতারা দরজা খুলে দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম। ও জান্নাতি বান্দারা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। তিবতুম, তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। ফাদখুলুহা খালিদিন, আর তুমি নিরাপদে শান্তিতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তিবতুম ফাদখুলুহা খালিদিন। এরপরে জান্নাতি ফেরেশতারা বলবে, এরপরে জান্নাতি ফেরেশতাদের অভিবাদন করার পরে, স্বাগতম জানানোর পরে জান্নাতি বান্দারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা
জান্নাতি বান্দারা বলবে তাদেরকে জান্নাত উপহার দেওয়ার কারণে তারা স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবে, শুকরিয়া জানাবে, প্রশংসা করবে। তারা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রবের, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ওয়াদা দিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন মানলে, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন অনুযায়ী বিধান পরিচালনা করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি নিজের জীবনে পরিচালিত করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর সেই জান্নাত আমরা এখন পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত পেয়ে যারা নিজেরা নিজেদেরকে খুশি মনে করবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, বলবে তিনি সেই সত্তা যিনি সত্য কথা বলেছিলেন, আর এই সত্যটা তিনি আমাদের জন্য পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। সাদাকানা ওয়া আওরাসানাল আরদা, আওরাসনা, তিনি আমাদেরকে ওয়ারিস বানিয়ে দিলেন, তিনি আমাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দিলেন। আমরা আমাদের বাবা মায়ের সম্পত্তির মালিক হই না। বাবা মৃত্যুর পরে সন্তান যেমনি ভাবে ওয়ারিস হয় বাবার সম্পত্তি, তেমনি ভাবে ওই জান্নাতি বান্দারা বলবে ওয়া আওরাসানাল আরদা নাতাবাউ, রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন, এই জমিনের মালিক বানিয়ে দিলেন। আরদা নাতাবাউ ওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, আমরা জান্নাতের যেথায় ইচ্ছা সেখানে বসবাস করতে পারবো। কারা কারা বলতেছে? জান্নাতি বান্দারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ করতেছে যে আল্লাহ তো ঠিকই যেমনি ভাবে বলেছিলেন দুনিয়া আল্লাহর গোলামি করলে আমাদেরকে জান্নাত দিবে, আমাদেরকে জান্নাত তো দিয়েই দিলেন, আল্লাহর ওয়াদা পূর্ণ করে দিয়েছেন। শুধু জান্নাত দিয়েই ক্ষান্ত হন নাই, রব্বুল আলামিন বলছে এই জান্নাতের মালিকটা তোমাদের বানিয়ে দিলাম, আওরাসা, ওয়ারিস করে দিলাম। নাতাবাউ আল জান্নাতা ওয়া আওরাসনাল জান্নাতা নাতাবাউ হাইসু মিনাশা, তোমরা জান্নাতের যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় বসবাস করো। তিবতুম ফাদখুলু